বিরতির পর স্বাগত। জলন্ধরে মুখ থুবড়ে পড়ল রাজ্য হকি দল। জাতীয় স্কুল হকি থেকে বিদায় রাজ্য অর্থাৎ ত্রিপুরা। 2 ম্যাচে হজম 11 গোল। দলে ডিফেন্স নিয়ে উঠছে প্রশ্ন। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে 2 ম্যাচে হজম 11 গোল, তবে দলের ডিফেন্স নিয়ে কেন প্রশ্ন উঠছে? দেখো, সবচেয়ে দলের ডিফেন্স নয়, ডিফেন্সের উপর দোষটা পড়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে যদি দেখা যায় যে পুরোপুরি ভাবে কিন্তু রাজ্য দল ব্যর্থ হয়েছে জলন্ধরে এই জাতীয় হকি প্রতিযোগিতায়। কারণ সবচেয়ে বেশি যেটা পরিলক্ষিত হয়েছে, যেটা কিন্তু কোচ এবং ম্যানেজাররা তারা স্বীকার করে নিয়েছেন, কারণ রাজ্য দলের খেলোয়াড়রা যেখানে মাঠে যেখানে খেলছে, মাটির মাঠে খেলছে, সেখানে গিয়ে কিন্তু রাজ্য দলের খেলোয়াড়দের অংশ নিতে হচ্ছে অ্যাস্ট্রোটার্ফে। কিন্তু এই অ্যাস্ট্রোটার্ফে হওয়ার কারণে কিন্তু মাঠ অনেকটাই পিচ্ছিল, অনেকটাই দ্রুত সম্পন্ন, এবং সেই গতি কিন্তু রাখতে পারছে না। বিশেষ করে ডিফেন্স লাইনটাকে ধরা হয়েছে বা ডিফেন্স লাইনের অভিযোগ তোলা হয়েছে, কিন্তু সেই জায়গায় কোনোভাবেই কিন্তু আধুনিক যে হকি, আধুনিক হকির কোনো জায়গাতেই কিন্তু রাজ্য দল বিরোধীদের তুলনায় কিন্তু প্রতিপক্ষের তুলনায় নিজেদের করতে পারেনি, দক্ষতা প্রদর্শন করতে পারেনি, যার কারণে কিন্তু ডিফেন্সের উপরে ভুল আসছে বা দোষ আসছে। তবে সেই ক্ষেত্রে পুরোপুরি ভাবে কিন্তু ব্যর্থ, কারণ আমরা দেখেছি যে বাংলার বিরুদ্ধে গতকালকে রাজ্য দল 6 গোল হজম করেছে, এর আগে ঝাড়খণ্ডের বিরুদ্ধে 5 গোল। কিন্তু সেখানে এই 5 গোল, প্রথম ম্যাচে 5 গোল করার বা খাওয়ার পেছনে বা হজম করার পেছনে রাজ্য দল কিন্তু প্রথমেই রাজ্য দলের কোচ মেনে নিয়েছেন যে আমরা সেখানে কিন্তু আধুনিক হকি খেলছি না, কারণ যেহেতু আমরা মাটিতে খেলছি বা ঘাসের উপর খেলছি, সেখানে কিন্তু খেলতে হচ্ছে অ্যাস্ট্রোটার্ফে, এবং অ্যাস্ট্রোটার্ফে অনেকটাই গতি এবং এতটাই গতি থাকে বা সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করা খুব মুশকিল। সে বা দ্রুত বল আসার কারণে গোলরক্ষকেরও কিন্তু অনেক অসুবিধা হচ্ছে, তার কারণে কিন্তু সবচেয়ে বেশি হজম করতে হয়েছে রাজ্য দলকে। পরপর দুটো ম্যাচে 11 গোল হজম করেছে, অর্থাৎ প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে 5 গোল এবং গতকালকে বাংলার বিরুদ্ধে 6 গোল। মানে এটাই কিন্তু, এবং আলটিমেটলি দেখা যায় যে হকির ব্যর্থতার কারণেই কিন্তু আরো ব্যর্থ হয়ে যাচ্ছে বর্তমানে রাজ্যের হকি। একদমই ধন্যবাদ বিপ্লব দা। 2 ম্যাচে হজম 11 গোল এবং দলের ডিফেন্স নিয়ে উঠছে প্রশ্ন। জলন্ধরে মুখ থুবড়ে পড়ল রাজ্য হকি দল। জাতীয় স্কুল হকি থেকে বিদায় ত্রিপুরা। 2 ম্যাচে হজম হয়ে যায় 100 গোল। তারপরে রীতিমতো যে দলের ডিফেন্স রয়েছে, সেই ডিফেন্স নিয়ে উঠছে প্রশ্ন। জলন্ধরে মুখ থুবড়ে পড়েছে রাজ্য হকি দল। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।